तुम लोगों के पटाखे खत्म हो गए तो मैं धमाका शुरू करूं। ধুরন্ধর মুভি দেখে ফেললাম, এখন এটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। এটা অ্যাকচুয়ালি কেমন ছিল এটা তোমাদের দেখা উচিত নাকি উচিত না এসব নিয়ে কথা বলবো। এর লিড রোলে কে আছে তোমরা সবাই তো জানো। এর লিড রোলে কিন্তু আছে রণবীর সিং, এছাড়াও কিন্তু কারো অসংখ্য কাজ। তাদের ভিতরে আছে অক্ষয় খান্না, অরুণ মাধবন, সঞ্জয় দত্ত, এছাড়াও আরো বিগেস্ট কাজ ভাই। মানে এই সিনেমার যদি তোমরা দেখা শুরু করো না, তাহলে প্রত্যেকটা পার্ট বাই পার্ট এইসব কাস্টে তুমি ইন্ট্রোডিউস দেখতে পারবা, এবং তাদের কিন্তু আলাদা ভাবে একটা করে স্টোরি আছে, একটা করে স্টোরি ডেভেলপমেন্ট করে কিন্তু এটা এগিয়ে নিয়ে গেছে। এটা কিন্তু যদি আমি পড়ি তাহলে আদিত্য ধারের যে কয়টা সিনেমা দেখেছি তার ভেতর এটা একদম আমাকে অসম লেগেছে ভাই, সত্য করে বলেছি। আর এখানে যদি রণবীর সিং এর আমি অ্যাক্টিং এর কথা বলি তাহলে কিন্তু অ্যাক্টিং এখানে ছিল জবরদস্ত লেভেলের। বান্দা এখন রিয়েল লাইফে যেমনই হোক না কেন, কিন্তু অভিনয়ের ক্ষেত্রে তার পারফরমেন্স দেখে সত্য করে বলেছি পুরো মুক্ত হয়ে যাবে তুমি। এখন যদি আমি স্টোরিটা নিয়ে কথা বলি তাহলে কিন্তু তোমরা যদি ট্রেলারটা দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে সে স্পাই হয়ে পাকিস্তানে যায়। পাকিস্তানে যারা যারা সন্ত্রাসবাদীতে সাহায্য করে, যারা যারা বেআইনি ভাবে গান তৈরি করে, বিভিন্ন গ্যাং চালায়, তাদের সাথে সে মেশার জন্য পাকিস্তানে যায়। পাকিস্তানের একটা শহর আছে, যে শহর যদি কেউ দখল করতে পারে তাহলে সে পুরো পাকিস্তানের ওপরেই নিজের রাজত্ব চালাতে পারবে। সে শহরে গিয়ে কিভাবে সন্ত্রাসবাদীদের দলে যুক্ত হওয়ার পরে সে কি করে না করে এসব কিছুই কিন্তু তোমরা এখানে দেখতে পারবা। এখানে কিন্তু অক্ষয় খান্না, সঞ্জয় দত্তের অ্যাক্টিং আমাকে বিশেষ করে আরো জবরদস্ত লেগেছে। এখানে অক্ষয় খান্না কিন্তু ভিলেন হিসাবে রোল প্লে করেছে, আর সঞ্জয় দত্ত কিন্তু পাকিস্তানের একজন ভালো অফিসার হিসাবে রোল প্লে করেছে। এই সব কিছু ছাড়াও আরো কিন্তু তোমরা অনেক কিছু দেখতে পারবা এই সিনেমাতে। এই সিনেমার যদি রানিং টাইমের কথা বলি তাহলে তোমরা সবাই ইতিমধ্যে হয়তো জেনেছো এটা কিন্তু পুরো বলিউড ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় সিনেমার লেন্থ হিসাবে কিন্তু নিজের স্থান দখল করে নিয়েছে। গত 17 বছরে কিন্তু এরকম লেন্থের কোন সিনেমা বলিউড থেকে বা ইন্ডিয়া থেকে রিলিজ করা হয়নি। এর কিন্তু পুরো লেন্থ টাইম 3 ঘন্টা 33 মিনিট, যেটা যদি তুমি দেখা শুরু করো তোমায় কিছুই মনে হবে না, কোথাও গিয়ে কোনো বোরিং ফিল হবে না। এখানে কিন্তু ডিরেক্টর আদিত্য ধার সে কিন্তু চ্যাপ্টার বাই চ্যাপ্টার ভাবে ডিভাইডেড করেছে। এখানে তোমরা টোটাল 10টা চ্যাপ্টার দেখতে পারবা। 10টা চ্যাপ্টারে কিন্তু তোমাদের বেশ স্টোরি নিয়েই আলাদা ভাবে তোমাদের প্রেজেন্ট করে দেখাবে, আর প্রত্যেকটা কিন্তু চ্যাপ্টারে তুমি নতুন করে একটা টুইস্ট দেখতে পারবা। আর এর কিন্তু সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসছে, মানে পরের বছরের 19শে মার্চে কিন্তু সেকেন্ড পার্ট আসবে। সেটা কিন্তু এই সিনেমার একদম শেষে গিয়েই 1 মিনিট 30 সেকেন্ডে তোমরা দেখতে পারবা। আর সেই 1 মিনিট 30 সেকেন্ডে এমন কিছু সিন দেখা যাচ্ছে যে সিনগুলা কিন্তু একদম জবরদস্ত লেভেলের ছিল। এটুকু দেখে মনে হয়েছে যে ফার্স্ট পার্ট যেরকম স্টোরি ডেভেলপ করেছে, কোনো জোরজুলুম ভাবে ভায়োলেন্স ঢুকে দেয়নি, সেরকম সেকেন্ড পার্টে কিন্তু ভায়োলেন্স আরো মারাত্মক লেভেলে থাকতে যাচ্ছে। ট্রেইলারে কয়েকটা জিনিস দেখাচ্ছে যেগুলো কিন্তু তোমরা সিনেমায় দেখতে পারবো না, এগুলা সেকেন্ড পার্টের জন্য রেখে দিয়েছে। আর এই সিনেমাটা দিতে কখন ইন্টারভিউ চলে এসেছিল আমি বুঝতে পারিনি। এই সিনেমার ইন্টারভিউ কিন্তু 2 ঘন্টা পর গিয়ে, তার মানে বুঝতে পারছো এখানে স্টোরি কি দমদল লেভেলের হতে যাচ্ছে। আর হ্যাঁ, এটা কিন্তু সবাইকে ভালো লাগবে না, এটা কিন্তু সবার জন্য না, তোমাদের আমি সেটা প্রথমেই বলে দিচ্ছি। তবে হ্যাঁ, আমি চাইবো তোমরা একবার হলে গিয়েও এই সিনেমাটা দেখে আসো। সত্য করে বলেছি, তোমরা বেশ দমদার লেভেলের একটা কিন্তু এক্সপিরিয়েন্স পাবে, বেশ ভালো পরিমাণ একটা এন্টারটেইন পাবে এই ধুরন্ধর সিনেমা থেকে। তোমরা কে ইতিমধ্যে ধুরন্ধর সিনেমা দেখে ফেলেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দেবে। তো এই ভিডিওটা এ পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। গুড বাই।